নমস্কার, মুকুলিকাস ডেলি লাইফে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমের আচার। দেখুন গাছের কি সুন্দর আম হয়েছে, বাপের বাড়ির গাছ। গেটটা দিয়ে ঢুকেই দেখছি কত আম হয়েছে এই গাছটায়। ছোট্ট ছোট্ট গাছে, ছোট্ট গাছে ভর্তি আম। কি সুন্দর লাগছে দেখতে। আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই একটু আপনাদের সামনে নিয়ে আসলাম। আমগুলো এত সুন্দর, হাত দিয়ে দিয়ে আমি দেখছি যে আমগুলো কবে পাকবে। কিন্তু বন্ধুরা, সব আম পাঁচিল টপকে এসে চুরি করে নিয়ে যায়। মা তাই বলছে তুই কটা নিয়ে যা, নাহলে পরে আর পাবি না। তাই নিজের হাতে 5-6টা ছিঁড়ে নিয়েছি। দেখুন আমগুলো কি সুন্দর। এই আমগুলো আরও বড় হয় আর লাল টুকটুকে হয় আমগুলো। এবার আমগুলো কেটে নুন হলুদ মাখিয়ে ঝুড়িটাতে রেখেছি। আর মশলা দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছি। আর চিনি নুন দিয়ে করলে জিনিসটা ভালো হয়। পুরো গুঁড়ে আচার করতে আমার ভালো লাগে না। নুন দেওয়াতে একটু জল বেরিয়েছে, দেখুন জলটা টানতে না অনেক সময় লাগবে। এবার আস্তে আস্তে ফুটছে, দেখুন আস্তে আস্তে গুড়ের রসটাও মজে আসছে, মানে আমটা আস্তে আস্তে টেনে যাচ্ছে এটা গুড় আর চিনি দেওয়ার এটা। তাই এবার আস্তে আস্তে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। আমি আচারে না ভিনিগার দিই। ভিনিগার দিলে কি হয়, অনেক দিন আচারটা থাকে, নষ্ট হয় না। কেন আমও টক, ভিনিগার দিলে একটু টক টক থাকে। আমটা যদি একটু রোদে দিতে পারতাম তাহলে এত জল বেরোতো না। রোদে দেওয়ার তো সময় নেই বন্ধুরা, তা কী করব। কাঁচা আম কেটেই আচার বসিয়ে দিয়েছি। আচারটা আমার টেনে একটু শুকিয়ে আসলেই আচারটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব আর লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।